নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। যদি আমার সাউন্ড শুনতে কম মনে হয় তাহলে একটু ভলিউম বাড়িয়ে আমার সাউন্ডটা শুনবেন। আর রইল হচ্ছে কি আজকের রিডিং আমাদের, যে এই পুজোয় আপনাদের সম্পর্ক কেমন যেতে চলেছে। তো এখানে আমি দুটো পায়েল করছি, দুটো পায়েল রিডিং, দুটো পিকচারই আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। এর মধ্যে থেকে যে কোনো একটি পিকচার আপনারা চুজ করুন। অ্যান্ড একটা কাজ করতে পারেন, আপনারা ভিডিওটা পজ করে যে পিকচারটা আপনাদের বেশি অ্যাট্রাক্ট করছেন সেই পায়েলটা আপনারা চুজ করুন। আমি পায়েল 1 নাম্বারের রিডিংটা শুরু করলাম। আপনারা যদি এই পার্টটা দেখতে না চান তো স্কিপ করে মেন রিডিংয়ে যেতে পারেন, বাট এই পার্টটা যদি আপনারা দেখেন, নিজেদের এনার্জিটাকে কানেক্ট করার চেষ্টা করেন, তো আপনাদের সাথে হয়তো রিডিংটা আরও অ্যাকুরেটলি মিলবে। ওকে, দ্য ডেথ। সো পেজ অফ ওয়ান্স। আমি যা বুঝতে পারছি, আমি আরও কার্ডস দেখে বিস্তারিত তারপর জানাবো আপনাদের বর্তমান সিচুয়েশনটা। সো আমি আরও কিছু কার্ড বের করে নিই, দেন আমি পুরো রিডিংটা মানে আপনাদের বর্তমান সিচুয়েশনটা জানাচ্ছি। এবং বর্তমানটা যদি আপনাদের সাথে রেজোনেট করে তো আপনারা বাকি পুরোটাই দেখবেন। এবং প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। এবং সব কিছু নিজেদের উপর চাপিয়ে দেবেন না, যেহেতু এটা জেনারেল রিডিং। তো নিজের সিচুয়েশনটা বুঝে সেইভাবে বিষয়টা নিন, এবং যতটা আপনার সাথে ম্যাচ করছে আপনি ঠিক ততটাই নিন। এবং প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে কতটা রেজোনেট করলো, প্লিজ। ডেথ। এই মুহূর্তে আপনার সম্পর্কটা একটি বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরনো প্যাটার্ন বা কোনো অভ্যেস যেটা ধীরে ধীরে শেষ হচ্ছে। ডেথের পরেই এসছে পেজ অফ ওয়ান্স, যেটা বোঝাচ্ছে যে নতুনভাবে শুরু হওয়ার এনার্জি। আর টেম্পারেন্স সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফেরানোর সাহায্য করছে। অ্যান্ড হ্যারোফ্যান্ট শো করছে কি কমিটমেন্ট, ফ্যামিলি, ট্রেডিশন এগুলোর মধ্যে মন রয়েছে। আর বাকি রইল এস অফ কাপস, যেটা বোঝাচ্ছে ইমোশনাল বিগিনিং। আপনাদের মধ্যে কন্ট্যাক্ট রয়েছে, বাট সেটা কনসিস্টেন্ট বা ফুললি ওপেন নয়। অনেক সময় কথা হয়, আবার ডিস্টেন্স বা একটা সাইলেন্ট চলে আসে। হতে পারে কি আপনার পার্সনের দুজনের মনেই সিক্রেট ফিলিংস রয়েছে, যা এখনও কমপ্লিটলি ওপেন আপ করে একে অপরকে বলেননি, বা ক্লিয়ার একটা ফিলিংস নিয়ে হয়তো কথা হয়নি। মানে কেউ নিজের ফিলিংসটাকে এখনও ওপেন করে বলেনি। আর যাদের মধ্যে কমিউনিকেশন ক্লিয়ারলি হচ্ছে না তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশন গ্যাপ রয়েছে, অ্যাটেনশন না পাওয়া, একটা বাউন্ডারি ক্রিয়েট করা, কোল্ড বিহেভিয়ার শো করা, দেন কাজ, কেরিয়ার, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এক্সটার্নাল প্রেশার, যা মাঝে মাঝে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ ক্রিয়েট করছে, স্ট্রাগল ক্রিয়েট করছে, সমস্যা উৎপন্ন করছে। রোম্যান্টিক থার্ড পার্টি আমি এখানে দেখতে পাচ্ছি না, তবে ফ্যামিলি, ট্রেডিশনস, লাইফ রেসপন্সিবিলিটি মাঝে মাঝে টেনশন তৈরি করছে। এমনও হতে পারে বাইরের কোনো পার্সনের কথা শুনছে, যেটা রিলেশনশিপটাকে এফেক্ট করছে। আমি আরও যা বুঝতে পারছি, আপনারা দুজনেই ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিং করছেন, কিন্তু জাগলিং অ্যান্ড কনফিউশনের কারণে মাঝে মাঝে ডিস্টেন্স চলে আসছে আপনাদের মাঝে। সো কমিউনিকেশন গ্যাপ, নেগলেক্ট ফিলিং, অ্যাটেনশন কম দেওয়া, কোল্ড বিহেভিয়ার, একটা বাউন্ডারি ক্রিয়েট করা, এগুলোর মেন ঝামেলার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে। এবং ফ্যামিলি, ট্র্যাডিশন, এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে সম্পর্কে চাপ সৃষ্টি হচ্ছে কারো কারো। অ্যান্ড আমি যা বুঝলাম কন্ট্যাক্ট নেই এমনটা নয়, কন্ট্যাক্ট রয়েছে অনেকের। আমি 3টি গ্রুপ দেখতে পাচ্ছি। ফার্স্ট গ্রুপ অনেকের ক্ষেত্রে অন অ্যান্ড অফ কমিউনিকেশন চলছে, অনেকের শুধু সারফেস লেভেলে কথা হচ্ছে, মানে অনেক কম ক্যাজুয়াল কথা হচ্ছে, মানে ডিপ কনভারসেশন হচ্ছে না। অ্যান্ড আরেকটা যে গ্রুপ পাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে একটু লং গ্যাপ।
সো এই হলো আপনাদের কারেন্ট সিচুয়েশন। যদি এটা আপনাদের সাথে ম্যাচ করে তাহলে ভিডিওটা দেখতে থাকুন, অ্যান্ড যদি ম্যাচ না করে তাহলে পাইল নাম্বার 2 দেখুন। আশা করি সেটা হয়তো আপনাদের সাথে ম্যাচ করতে পারে। এবার আমরা দেখে নেব কি আপনাদের সম্পর্কটা এই পুজোয় কেমন যাবে, কেমন যেতে চলেছে আপনাদের কানেকশন। আমি সাফলিংয়ের টাইমের রিডিংটা ফাস্ট করে দিলাম, কজ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। অ্যান্ড আমি সব কটা কার্ড বের করে তারপর আপনাদেরকে রিডিংটা আমি বিস্তারিত জানাচ্ছি। কুইন অফ কাপস, এই পুজোয় সম্পর্কের মধ্যে ইমোশনাল ডেপথ বাড়বে। দুজনের মাঝেই কেয়ার, সফট ফিলিংস, কম্প্যাশন এগুলো জেগে উঠবে। আপনি বা আপনার পার্টনার কেউ একজন রিলেশনশিপে বেশ নার্চারিং রোল নেবে। ধীরে ধীরে ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব এগুলো পেছনে ফেলে শান্তির দিকে এগোবে। আপনাদের মধ্যে কেউ হয়তো ভেবেছিল যে সব শেষ সম্পর্কের, কিন্তু এই পুজোর টাইমটা সেই নেগেটিভ এনার্জিটাকে দূরে ফেলে দেবে। আপনারা একসাথে এফর্টস দেবেন সম্পর্কটাকে গড়ে তুলতে। এই যে আপনাদের মধ্যে যা সমস্যা ছিল তা থেকে দূরে গিয়ে আপনারা টিম ওয়ার্কের মাধ্যমে আবার একে অপরকে বুঝতে শুরু করবেন। যাদের ফ্যামিলি, সোশ্যাল ফ্যাক্টর জড়িত তারাও মিলেমিশে সামলাতে পারবেন। তবে অ্যাংজাইটি, স্লিপলেস নাইট, নেগেটিভিটির এনার্জি থাকছে। মানে ফিলিংস স্ট্রং হলেও টেনশন, ওয়ারি, ইনসিকিউরিটি একেবারে দূর হয়ে যাবে না। মনে হতে পারে যে আমি ওকে যতটা গুরুত্ব দিচ্ছি সেটা আমি পাচ্ছি, তো এরকম একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু পুজোর মধ্যে বেশ আনন্দ ভাগাভাগি হবে, আউটিং, মিট আপ, ফ্যামিলি এর সঙ্গে সময় কাটানো এগুলো চলবে। অ্যান্ড অনেকের জন্য এটা রিইউনিয়ন হতে পারে, মানে যারা ডিস্টেন্সে ছিল, একটা গ্যাপ ছিল, তাদের আবার কানেক্ট, মানে আবার রিউনিয়ন হতে পারে। সব শেষে দ্য লাভার্স, স্ট্রংগেস্ট আউটকাম, মানে রিলেশনশিপে একটা চয়েস বা ডিপ বন্ডিং আসবে। এই পুজোতে দুজনের সম্পর্ক এক ধাপ এগোবে। অনেকের জন্য হবে হার্ট টু হার্ট কথা, কমিটমেন্ট ভাইব, বা একটা স্পষ্ট রিয়ালাইজেশন কি হ্যাঁ আমরা একে অপরের জন্য তৈরি। সো এই পুজোতে ইমোশনাল ক্লোজনেস আসবে। পুরনো ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং ধীরে ধীরে হেল হবে। টিম ওয়ার্ক, মিউচুয়াল এফোর্টস এগুলো থাকবে, অ্যান্ড ইনসিকিউরিটিও থাকবে কিন্তু। আর এই সবের মধ্যে সেলিব্রেশন, আনন্দ, ঘোরা এগুলো ভাগাভাগি হবে। অ্যান্ড সব শেষে কানেকশন আরও ডিপ, সোলফুল অ্যান্ড ডেস্টাইন হয়ে উঠবে, কজ সব শেষে আমরা দ্য লাভার্স আউটকাম হিসেবে পেয়েছি। এবার আমরা দেখব মা দুর্গার ব্লেসিং। আপনারা মা দুর্গা মায়ের থেকে কী ব্লেসিং পাচ্ছেন আপনাদের কানেকশনে। আমি আবারও একটাই অনুরোধ করব আপনাদের সকলকে, যদি ভিডিওটা রেজোনেট করে থাকে প্লিজ আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। 8 of Wands, পজিটিভ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। অ্যাস অফ সোয়ার্ডস, সত্য প্রকাশ অ্যান্ড কনফিউশন দূরীকরণ। রিইউনিয়ন, সেলিব্রেশন, আনন্দ ভাগাভাগি 3 of কাপসে। 10 of কাপস, লং টার্ম ইমোশনাল সুখ। বটমে রয়েছে নাইট অফ কাপস, মেন্স রোম্যান্টিক অ্যাপ্রোচ, আর সাথে পিওর প্রেম। তো এই কানেকশন ডিভাইনলি প্রোটেক্টেড। আমাদের মা চান আপনাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে তা মিটে যাক এবং আপনারা একসাথে আপনাদের যে রিলেশনশিপটাকে সেটাকে গ্রো করতে পারুন। আজকের রিডিং এত অবধি। যদি কারেন্ট এনার্জি পুরো রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করে থাকে তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড একটা লাইক প্লিজ। ওকে, পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন দেখে নেব এবারের পুজোয় তাদের সম্পর্ক কেমন যেতে চলেছে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন। বর্তমান পরিস্থিতি যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে আপনাদের পুজো কেমন যেতে চলেছে সেটা রেজোনেট করবে।
অ্যান্ড তারপর দেখব যে মা দুর্গার ব্লেসিং আপনাদের সম্পর্কে মা দুর্গা কী ব্লেসিং দিচ্ছে সেই বিষয়টাও আমরা দেখব। ওকে, তো পুরো ভিডিওটা দেখবেন, আগে প্রেজেন্ট সিচুয়েশানটা ভালো মতো দেখে নিন যে আপনাদের সাথে রেজোনেট করছে কি না। ওকে, আর যদি মনে হয় নয় তো আপনারা পাইল নাম্বার 1টাও আরেকবার দেখে নিতে পারেন যে আপনাদের সাথে ম্যাচ করছে কি না। ওকে, তো শুরু করছি আমি আমার রিডিং। 10 অফ ওয়ান্ডস, এটা দেখে যা আমি বুঝতে পারছি যে তোমাদের মধ্যে একজনের কাছে এই সম্পর্কটা ভারী হয়ে গিয়েছে, হয়তো দায়িত্ব, চাপ, এক্সটার্নাল ইস্যুজের কারণে একজন অনুভব করছে যেন সে একাই সব কিছু নিজের কাঁধে বয়ে নিচ্ছে। কিং অফ সোর্ডস, একজন অনেকটা ইমোশনালি ডিট্যাচড, প্র্যাকটিক্যাল, লজিক দিয়ে সব কিছু অ্যাসেস করছে। ফিলিংস আছে কিন্তু সে পুরোপুরি সেটা প্রকাশ করছে না। 3 অফ প্যান্টিকলস, তবুও এফর্টস আছে, সম্পর্কে কাজ করার চেষ্টা আছে, একসাথে টিম ওয়ার্ক করতে চাওয়া। এবার আসে 7 অফ প্যান্টিকলস, এখানে যেটা আমি বুঝতে পারছি একটা ওয়েটিং গেম। যেমন ধরো আমি এতদিন দিলাম, আমি এত কিছু করলাম, ইনভেস্টমেন্ট করলাম নিজের সময়, এরকম ধরনের একটা কিছু, কিন্তু তার ফলাফলের একটা ওয়েটিং, এই এনার্জিটা খুব স্ট্রং। মানে নিজের কাজের সব কিছু পুনর্মূল্যায়ন, যে আমি এগুলো করলাম অ্যান্ড তার বদলে আমি কি পেলাম, কি পাবো, এরকম একটা ব্যাপার রয়েছে। দ্য স্টার মানে ডিভাইন হোপ রয়েছে। দূরত্ব এবং সমস্যা থাকা সত্ত্বেও আপনারা দুজনেই চান হিলিং, পুনরায় কানেকশনটাকে শুরু করতে, মনে মনে আপনারা এটাই চাইছেন। এই সম্পর্ক এখনও শেষ হয়নি, বরং স্ট্রাগলস চলছে, ডিলে চলছে, কিন্তু ভেতরে একটা হোপ বেঁচে আছে। ইমোশনাল ডিস্টেন্সও রয়েছে, কিন্তু তারপরেও একটা হোপ ভেতরে ভেতরে কাজ করছে। এখানে আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষের মধ্যে কন্ট্যাক্ট আছে, কিন্তু সেটা প্রপার না, নো প্রপার কন্ট্যাক্ট। আর যাদের মধ্যে কন্ট্যাক্ট আছে তাও আবার সেটা মিনিমাল, মানে খুবই অল্প স্বল্প, ক্যাজুয়াল, সারফেস লেভেল, একটা ডিপ ইমোশনাল কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, কিন্তু একটা স্ট্রং টেলিপ্যাথি কানেকশন আছে, এনার্জি একটা এক্সচেঞ্জ ব্যাপার রয়েছে, মানে এনার্জেটিক্যালি কানেক্ট, যেটা বোঝাচ্ছে কি ফিউচারে আবার কথা শুরু হওয়ার সম্ভাবনা। যাদের মধ্যে প্রবলেমস রয়েছে, যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং যা যা রয়েছে, তার মূল কারণ আমার যেগুলো ফিল হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, প্রেশারস, এক্সপেকটেশনস, ডিস্টেন্স এবং নিজের ইন্ডিপেন্ডেন্স। আর আমি যেটা বুঝতে পারছি এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি নেই, তবে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকতে পারে, অ্যান্ড পার্সোনাল প্রায়োরিটিসের জন্যই মেনলি একটা টেনশনের সৃষ্টি হচ্ছে, মানে নিজস্ব প্রায়োরিটি। সুতরাং এটা হলো আপনাদের প্রেজেন্ট সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতি। এই যে কথাগুলো আমি বললাম, যে রিডিংটা আমি দিলাম, এই বর্তমান পরিস্থিতিটা যদি আপনাদের সাথে ম্যাচ করে, রেজোনেট করে, তার মানে এই রিডিংটা আপনাদের জন্য। আপনাদের পুজো কেমন যেতে চলেছে সেটা আপনাদের সাথে রেজোনেট করবে, আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর যদি এই বর্তমান পরিস্থিতিটা আপনাদের সাথে ম্যাচ না করে তো আপনারা পাইল নাম্বার 2টা একবার দেখতে পারেন, পাইল নাম্বার 1টা একবার দেখতে পারেন। আর আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে, যে যদি রিডিংটা আপনাদের সাথে ম্যাচ করে, রেজোনেট করে, আপনারা দেখছেন যে আপনাদের পরিস্থিতিটা এরকমই, তো প্লিজ আমাকে জানাবেন, কমেন্টে আমাকে জানাবেন বিস্তারিতটা। এবং আপনাদের এনার্জি নিয়ে যদি আমি কানেক্ট করে জেনুইনলি অ্যান্ড অ্যাকুরেট রিডিং দিতে পারি, তাহলে আমার নেক্সট যে রিডিংগুলো আছে আশা করি সেগুলো আপনাদের সাথে ম্যাচ করবে। তো এই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তাহলে আপনাদের ফিডে সেই ভিডিওগুলো শো করবে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই বিস্তারিত বিষয়ে আরও রিডিং আনতে চলেছি, অ্যান্ড কেরিয়ার রিলেটেডও আমি আনবো রিডিং। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কতটা রেজোনেট করলো সেটা আমাকে কমেন্টে দয়া করে জানাবেন, অ্যান্ড লাইক তো প্লিজ ভুলবেন না। আমি সবকটা কার্ড বের করে নিয়ে সাজিয়ে তারপর আপনাদের রিডিংটা বলছি যে আপনাদের এবারের পুজো, আপনাদের সম্পর্কটি কেমন যেতে চলেছে। আমি কার্ড শাফেলিংটা একটু স্পিড বাড়িয়ে দিলাম, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল। আপনারা কানেক্টেড থাকুন। 9 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ডেভিল, সম্পর্কের মধ্যে এক ধরনের চাপ, ফিয়ার অফ লস অ্যান্ড কন্ট্রোল ইস্যু কাজ করবে। একজন মনে করবে
সে অনেকবার আঘাত পেয়েছে, আবারও হার্ট হওয়ার ভয়। দ্য চ্যারিয়ট অ্যান্ড স্ট্রেংথ, এখানে বোঝা যাচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট অ্যান্ড কন্ট্রোল মেনটেন করার চেষ্টাটা হবে। অ্যান্ড ইগো ক্লাশ হলেও দুইজনের ইনার স্ট্রেংথ দিয়ে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাবে। নেক্সট, 5 of Pentacles অ্যান্ড দ্য হারমিট, পুজোতে লনলিনেস অ্যান্ড ইমোশনাল ডিস্টেন্স আসতে পারে। এমন মনে হতে পারে কি পার্টনার পাশে নেই বা পুরোপুরি সাপোর্ট ফিল হবে না, সাপোর্ট করছে না, এরকম ধরনের একটা ফিল আসতে পারে। ইনার রিফ্লেকশনের সময় আসবে। অ্যান্ড নেক্সট হচ্ছে কি 2 of Swords অ্যান্ড 2 of Wands, যা আমি বুঝতে পারছি একেবারে ডিসিশন পয়েন্ট। আপনারা বোঝার চেষ্টা করবেন যে এই সম্পর্কটাকে ফিউচারে কিভাবে নিয়ে যাওয়া যায়, আগে নিয়ে যাওয়া যায়, না এইভাবেই ঝুলে থাকবে, এই বিষয়ে একটা ডিসিশন পয়েন্ট আসবে। সুতরাং এই পুজোতে কিছুটা ইনসিকিউরিটি, লনলিনেস, সাপোর্ট না পাওয়া, এই ধরনের ফিলিংসগুলো আসতে পারে। সাইলেন্স অ্যান্ড আবার একটা স্ট্রং পুশ থাকবে ফরওয়ার্ড, মানে আগে এগিয়ে যাওয়ার একটা ফরওয়ার্ড মুভমেন্টের দিকে। অ্যান্ড পুজো শেষের দিকটা একটা রোম্যান্টিক অ্যাপ্রোচ, নিউ বিগিনিং, এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং ক্লিয়ার কথা দুজনের মধ্যে। এই পুজোতে মাঝে মধ্যে আপনাদের মধ্যে ডিস্টেন্স মনে হলেও, কম কথা, ডিস্টেন্স এগুলো মনে হলেও শেষ পর্যন্ত নিউ ক্ল্যারিটি অ্যান্ড রোম্যান্টিক এনার্জিও আসছে। পুরনো যত ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেগুলোরও এন্ড আসছে। অ্যান্ড আপনাদের কানেকশন আরও পজিটিভ দিকের দিকে যাবে, এটাই আমি এবারের পুজো দেখতে পাচ্ছি যে এগুলো হতে চলেছে। এরপর আমরা দেখে নেব যে মা দুর্গার কী ব্লেসিং আপনারা পাচ্ছেন আপনাদের সম্পর্কে। এস অফ প্যান্টিকলস, মা আপনাদের জন্য নতুন শুরুর আশীর্বাদ দিচ্ছে, মানে আপনাদের সম্পর্কটাকে আরও সুন্দর করে নতুন করে শুরু করার, সম্পর্কটাকে আরও স্টেবল, গ্রাউন্ডেড, সুন্দরভাবে শুরু করার সুযোগ আসছে। পুজোর পর একটা ফ্রেশ চ্যাপ্টার খোলার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 8 of Swords, আমি যা বুঝতে পারছি এখন হয়তো অনেক মানসিক বাধা, ভয়, একটা লিমিটেশন, কিন্তু এই কার্ড যেহেতু ব্লেসিংয়ে এসেছে, তো আমার মনে হচ্ছে মা আপনাদের এটাই শেখাতে চাইছেন বা বোঝাতে চাইছেন যে কিভাবে পরিস্থিতিটাকে বা নিজের ভয়কে কিভাবে মুক্ত হয়ে সত্যিটাকে এমব্রেস করতে হয়। নাইস কার্ড, দ্য হায়ারোফ্যান্ট, সম্পর্কের মধ্যে কমিটমেন্ট, ফ্যামিলি অ্যাপ্রুভাল বা ট্র্যাডিশন, মানে ট্র্যাডিশনাল বন্ডের আশীর্বাদ আসছে। মা আপনাদের কানেকশনটাকে আরও স্পিরিচুয়াল অ্যান্ড ডিভাইন বানাচ্ছে। এস অফ ওয়ান্স, মানে অ্যাট্রাকশন, আগ্রহ, এই জিনিসগুলোকে আরও বাড়ানো। আপনারা আবার একে অপরকে নিয়ে ইন্সপায়ার হবেন, একটা অ্যাট্রাকশন, দেন নিউ প্যাশন আসবে আপনাদের মধ্যে। দ্য হারমিট, মা চান আপনারা এই সম্পর্কটাকে নিয়ে আরও গভীরভাবে ভাবুন, শুধু বাইরের দিক থেকে না, ইনার ট্রুথ খুঁজে বের করুন। আমার যা মনে হচ্ছে যে এটি একটি সোলফুল জার্নি। অ্যান্ড বটম দ্য ডেক যেটা আমি দেখতে পাচ্ছি, দ্য স্টার, তো সব থেকে বড় ব্লেসিং হলো হিলিং অ্যান্ড হোপ। সুতরাং যতই প্রবলেম, স্ট্রাগল, মিসআন্ডারস্ট্যান্ডিং, যতই বড় ঝাপটা থাকুক না কিনা আর কি, শেষমেশ আশার আলো এবং ডিভাইন প্রোটেকশন অ্যান্ড গাইডেন্স আপনাদের দিকেই আসছে। সুতরাং আমাদের দুর্গা মা আপনাদের সম্পর্ক মধ্যে বা সম্পর্কটার নতুন শুরু, গভীর শিক্ষা এবং হিলিংয়ের পথে নিয়ে যাচ্ছে। হয়তো সাময়িক কিছু চ্যালেঞ্জেস থাকবে, বাট কমিটমেন্ট অ্যান্ড ইনার স্ট্রেংথের যে আশীর্বাদ সেটি আপনাদের সম্পর্কে আপনারা পাবেন। সো এই রিডিংটা এত অবধি। যদি আপনাদের সাথে রেজোনেট করে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন
অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিউ ভিডিওসের জন্য, নিউ রিডিংসের জন্য। সো বাই, আবার দেখা হবে পরের রিডিংয়ে।